মাহফিলে আইয়া আবার অনেকে ঠিক আছে চেয়ারও বইব না ইয়া বইব চেয়ার ভাঙা যায় তাহলে চেয়ারও বইলে আরো আগে আমরা ছিল না লাইটম্যান কি মাইকের লোকে লাইট আনছ এই যে আরো কাজ চাই না আমার শহীদ ভিতরে দিলা না কিন্তু তুই লাইট এই বুদ্ধিটা তোমার ইচ্ছা নাই যে আমি হেফিল চাইলে আমার সোহাইয়া লাইট লাগে এই দুইটা লাইট দিয়ে রাখছো আমার দিকে কিতা করছো কারবা যত খুশি হয় ফলা হইলে মাইয়া হইলে এত খুশি হয় না আলহামদুলিল্লাহ কয় কিন্তু একটা ভালাতে কান্দা দিলে ভালো আছে আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো হওয়া যায় আলহামদুলিল্লাহ তো খুশির কথা জিজ্ঞাসা কি আপনার দিলে আরেকটা মাইয়া হয়েছে কয় হয় এই পর্যন্ত 5 জন আলহামদুলিল্লাহ একটা কান্দা দিলে ভালো আছে তো এই আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করে ভাই এটা অরিজিনাল আলহামদুলিল্লাহ সাধারণত কি কয় এটা তার এটা ভিতরে সাফা দিয়ে রাখতে পারে বাড়ি জিজ্ঞা তো ভিতরে শ্বাসটা বাড়ি বাপটা হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞা তা আলহামদুলিল্লাহ যে কয় আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না মতো দিয়ে আগ্রহ হবে পুরো আগ্রহ না মন কাড়া ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা এখানে কি কাড়া আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো নাকি কেউ চক্কাই যায় এমনি বারো এটা কেউ দাও দিয়ে চক্কায় না এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব এবারে নবী বানাইছে না বারুইছে নবী হইবা ঠিক কিনা তা আব্বায় যখন দাদায় মাথা তুল্লা দিছে আব্বায় দুইটা দেখতে পারে না বাড়িটা ফাড়ি লইলা ঠের ফাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছেন না আব্বাই করছে কিটা এই কটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া কোরআন শরীফের বর্ণনা এই মূর্তিটিরে রাখিয়া আব্বাই গেছে ফেসাব করতে আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা মূর্তি কি কথা না মূর্তি কি আপনার কি তারা ম্যাকটিক দিয়ে আইলো না মূর্তিটি ভিজলো গেলে সাইয়া দেহে গম কোথায় দেখবেন ওষা চাকা পাইলে ফেসাব ওই মূর্তিটুকু তোর খাড়ির ভিতরে কোথায় মনে করছে সীমাটা দিয়া যাই এখন তালগি দিয়ে কান্দা লড়াই গেছে আব্বায় গন্ধ খাইয়া লাইছে খাইয়া আব্বায় শিবদের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে কুত্তায় ফেসব করে নিজের বাসাইতে ফরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লেছে বাইক দিয়া এই ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খাড়ি এরা বাইক গেছে গেছে পরে দাদাই কয় বাচ্চ কয় না ভাঙ্গা মূর্তি নিব গেল কয় ভাঙছে গেল কাদি কেন ভাঙছে গেলে আমারই জিজ্ঞেস করতে মূর্তিরে আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন ভাঙছে কেন খোদারই জিজ্ঞা কয়টি কি কথা কইতে পারে আব্বার কি কায়দা রে নবীনারে আল্লাহ যে বুদ্ধি দিছে রে তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা তারে গুত্তায় ফেসাব করে ভিজাইলায় এই কথাটাতে ফিরাইতে পারে না ছো কইতে পারে না তো তারে আপনারা খোদা মানেন কি হতে আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ তার লক্ষণ বেশি সুবিধার নারী যেটা আন্দাজ করছিলাম সেই বোধহয় মূর্তি মানে না আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা ঠিক কিনা আমরা সেই বাহের ফুটাইছি বাপ দাসির বেড়া দেখতে আমরা রয়েছি বাঘের গরু হিয়ালের সব ঠিক রে বাপ দাসির বেড়া দেখতে এই যেমন তোমার আব্বা মনে করছো নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম বড় খোদা আমার যে চিনছো না তোমরা ভাই আপনাকে একবারে বসে যেতে হবে আর দাঁড়াবেন না রেকর্ড হোক আর না হোক আর দাঁড়াবেন এটা আপনার শেষ দাঁড়ানো আমিন বলো নমরুদে কি রুদ কথা কইতে হবো তো সবাই কি রুদ নমরুদে খোদাই দাবি করে পায় আনা রাব্বুকুমুল আমি হইলাম সবচেয়ে বড় খোদা হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে আব্বাই তো মানে না
আব্বা না কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বা তো মানে না। আব্বাই পুলিশ মারাইয়া আমরা আব্বারে, নমরুদে পুলিশ মারাইয়া আব্বারে গেছে ধরতে। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লাড়া দিচ্ছে। আব্বাই ভিতরে দিতে গেছে, কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। আব্বাকে পুলিশ কি হেন? পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললে বারো। আব্বাই বাড়ি আপনার বেড়া বেয়াদবের এদিকে দৌড় দিন না বেড়ায়, সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়ে না, এদিকে দৌড় দৌড় না বেড়ায়, মনে করছ? কই যাওয়ার লাগবো কও, দৌড় দিয়ে। সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়ে না, কার লগে কি কথা কোন লাগবো হনহিক সত্তা ফিসে দিয়ে এক সিফাইয়া ভাই কিটা তো কথাটা কি কি সাহলে একটু কনছেন আমারও কন কিটা। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না এখন, তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ, কি করতে আছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন তো এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্য শহর? তো যেই কথাটা কইতাম ইসলাম সব আইন শৃঙ্খলা হ পুলিশ এক টেফিসি যাই স্যার হ্যান্ডকাফ লাগাইতাম, সরাতে হ্যান্ডকাফ লাগাই বলি বেড়াচ্ছিল না, কখনো জানলো বোকা এদিকে দৌড় দৌড়ে বেড়ায়। যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? এটা না বিমান না, মস্কারার জিনিস। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লেগে দেবে। ঠিক নেই রে? আপনি জমিন লইয়া কার্য করে জেলো যাওন আর ইসলামের কথা কইয়া জেলো যাওন, দুইটা কি এক হইব? তা আমরা ফিডাফিডি কইয়া খেত লইয়া বিদেশ পালনের লইয়া টেহা দিছিল, হাতে বিলে টেহা মাইরা দিছে, তারে ফিডে দিয়া মাথা দুই ভাগ করে লাইছে যায়। এইটাও যে আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বলে জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জন্ম। ঠিক কিনা? সাড়ে তারে শুরু থাকতে কইছি তুই একটা গাধা। আসলে কিতে গাধা? পড়া ফাড়ে না দেখিয়া তারে গাধা কইছে। তে যখন বিয়া করছে, তার যখন বাচ্চা কাচ্চা হইছে, তে একদিন কিতা লইয়া সেইটা ছোট বাচ্চাটারে মাথার উপরে তুলছে আচার দেওয়ানের লেগে। আসেন এরকম বড়বড়া, এই আচার দিয়ে তার মায় কইছে তুই একটা বড়বড়া হইছ। আসলে তো বড়বড়া না, তার সব ঠিক আছে, কারণ সে মানুষের প্রমাণ দিতে পারে না। এই পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ আছে, অধিকাংশ মানুষ রূপী, প্রকৃত মানুষ না। ঠিক কিনা? অধিকাংশ মানুষ রূপী, মানুষের রূপ আছে, দেখতে মানুষের মতো, কিন্তু আসলে সে মানুষ না। সে মানুষ পকেটে নিয়ে গেল, সে মানুষ, মানুষের রূপ আছে, নমুনা আছে, চরিত্র মানুষের নাই, লেনদেন মানুষের নাই, স্বভাব চরিত্র মানুষের নাই, কাজকর্ম মানুষের নাই, দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরায়, তারপরে জমিন চাষ করতে গেলে আরেকজনের জমিন নিজের জমিনে নিয়ে আসে, তারপরে চুরি করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, রাস্তায় বসে বসে যুবক বয়সে মেয়েরা মাদ্রাসা স্কুলে যাইতে গেলে টিটকারি মারে, মা বাবার কথা শুনে না, বেয়াদবি করে, দুষ্টামি করে। তাই আসলে দেখতে মানুষ। কয়েলটা সরান এখান থেকে, কয়েলটা সরাই দেন, এটা নাকি দিয়া ঢুকে। এই জন্য সে দেখতে মানুষের মতো, কিন্তু সে প্রকৃত অর্থে মানুষ।
এই যে মানুষের মতো আসলে মানুষ না, ১,৫০০ বছর আগে এইরকম মানুষের গোটা পৃথিবী ভরে গেছে। তারা বুঝে না এটা যে অন্যায়। কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিয়ালে তো কেউ টের পাওয়ার আগে যে এটা বেজ্জতি মনে করতো তারা, যে কন্যা সন্তান গাড়াইতের গড় বউয়ের গড় জি হইছে, এটা তার বাবা হিসাবে তার প্রেস্টিজ ইস্যু। বাপ হইলে এখনো তো এটা কম বেশি আছে, বাপ হইলে দেখবেন আমরা দেশ যত খুশি হয় ফলা হইলে, মাইয়া হইলে এত খুশি হয় না। আলহামদুলিল্লাহ কয়, কিন্তু একটা বালাতে কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ যে কয় কান্দার মতো না যায়। আলহামদুলিল্লাহ তো খুশির কথা। জিজ্ঞাসা কি আপনার দিলে আরেকটা মাইয়া হয়েছে? কয় হয় এই পর্যন্ত ৫ জন। আলহামদুলিল্লাহ একটা কান্দা দিলে ভালো আছে। আলহামদুলিল্লাহ অরিজিনাল আলহামদুলিল্লাহ কি করা হয়, এটা অরিজিনাল আপনার সামনে কি কয়, এটা তার এটা ভিতরে চাপা দিয়ে রাখতে পারে বাড়ি জিজ্ঞা তো ভিতরে শ্বাসটা বাড়ি বাপটা, হ্যাঁ ভিতরে বাপটা তার বাড়ি জিজ্ঞা। তা আলহামদুলিল্লাহ যে কয়, আলহামদুলিল্লাহটা তার খুশি মনে হয় না। তৎকালীন জমানায় এই কারবার ছিল। কন্যা সন্তানের জীবন্ত কবর দিয়া লাগতো, বাসে জিয়ের বিয়া করে নাউজুবিল্লাহ কন্যা কেন, ভাইয়ে বইনের বিয়া করে নাউজুবিল্লাহ কয় না। যেখানে নাউজুবিল্লাহ জায়গায় গিয়ে আমার লেগে দেরি করেন না, যার যার বুঝ মতো কইয়া লাগবে। বই ভাইয়ে বইনের বিয়া করে লাই এখনো নাউজুবিল্লাহ কইতেন না, একটা খারাপ জায়গা পাইতেন কখনো কন নাউজুবিল্লাহ। এই কারবারের ভিত্তি দিয়া আল্লাহ দেখলো তারা এমন একটা জায়গা দিয়েছে, এনতে আর ফিরনের জায়গা নেই, খারাপের আর জায়গা নেই। খারাপের অকারে শেষ জায়গা, অকারে দেওয়ালও গিয়া ফিট ঠিক গেছে গা, এর চেয়ে খারাপ আর মানুষ হইতে পারে না। এখন এই কি করো, আল্লাহ তাবারক তাআলা মানুষ বানাইছে, এখন আল্লাহ তাবারক তাআলা বুদ্ধি কইরা আগে যেমন নবী ফেরাইছে, ঠিক আপনার এটা পকেটে নিতে বলছিলাম, তাই কথা শুনতে হবে। এভাবে রেকর্ড হয় না। আপনি ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন, ডক্টরে হয়ে যাবেন গা, দেখবেন যে ওয়াজ বাহির হয়েছে। সকালে ডুহা নেই 3 বার কন লাগলে আপনার মতো মানুষের তো বলাবেন শয়তানি করতো না, কিতা করবেন? আমিন কর। আমার ছেলে তো অনেক লক্ষ্মী, তারা তো একবার কইলে মাসাল্লাহ তুমি আরেকটু ঘুরে বসো, তোমারটা অনেক চেয়ে ইচ্ছে খাবো, আমার দিকে শুধু ফিরে বসো, আওয়াজ করবা না, দুষ্টামি করবা না, হ্যাঁ দুষ্টামি করবা। আমিন কর। তখন আল্লাহ চিন্তা করল, আরে এটা তো অসুখের চরম পর্যায়ে গেছে, চিন্তা করো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মক্কা মুকাররমায় মদিনা মুনাফফারায়, যেটাকে বলে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীজিকে, যেই নবী সবার শেষ সবার সেরা, সুবহানাল্লাহ কয় না রে, এই নবীরে পাঠাই দিছে। তো নবীজিরে পাঠানোর পর আল্লাহ কয়ে দিছে, নবী গো আপনার কাজ হইল এখন থেকে আপনি যেই দিন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে নবীজিকে আল্লাহ ডাক দিয়ে, আপনি আবার একটা কাম করেন, আপনি সবাই ডাক দিয়া বুঝাইয়া কন তারা যেন আল্লাহরে আল্লাহ মানে, আপনার জন্য নবী মানে। তো তৎকালীন জমানায় খুব মন দিয়া শুনে, সেই জমানায় মানুষ এখন যেমন বিপদ আপদ দেখলে মসজিদের মাইকে ঘোষণা দেয় অথবা সিল্লান দেয়, ডাক দেয়, খালের হেই ফারু করিয়া রে আমার এই ফারু করিয়া নে রে, এখন তো বৃষ্টি হয়ে গেছে গা, আগে এরকম আসেন আপনারা। তো তারা করতো কি করে, বিপদ আপদ সুবিধা অসুবিধা দেখলে তারা তখন সাফা একটা পাহাড় আছে, 2টা পাহাড় কাবা ঘরের পাশে, একটা নাম হলো সাফা আর একটা নাম হলো মারওয়া। সুবহানাল্লাহ কইতেন না? এই সাফা পাহাড়টাতে সাই শুরু হয়, যারা হজ গেছেন তারা এটা কইতেন পারবেন। সাফা পাহাড় থেকে দৌড় শুরু হয়, 7 বার দৌড় দেওয়ার লাগে। সাফাতে মারোয়া মারতে সাফা, সাফাতে মারোয়া মারতে সাফা, এমনি 7 বার হাবা কয় না রে, কয়বার? 7 বার। এই 7 বার এটারে কয় সাই, সাফা মারোয়া। এই সাফা পাহাড়ে কেউ বিপদ দেখত দেখলে সাফা পাহাড়ে উঠতো, ওইটা ডাক দিত, ও আমরা দেশের মানুষ, আমি যে একটা বিপদও পড়ছি তোমরা আইও না। তখন সবাই দৌড়াই আইতো, বুঝতো যে অবশ্যই লোকটা বিপদও পড়ছে। নবীজি করছে কি,
এই সাফা পাহাড় উঠটা সবাই ডাক দিছে, ভাইয়ারা, আমার দেশের মানুষেরা, আমার বংশ জ্ঞাতি গোষ্ঠী, আমার ভাই বেড়াদর যারা আছেন সবাই তাড়াতাড়ি আসে। তো ডাক দিছে, পরে সব আইসে পরে নবীজি কথা তো একটা হয়েছে, আমি যদি এখন কই, খেয়াল করে চলাম সিহন কথা, আমি যদি এখন কই যে এই পাহাড়টা হেগুল দিয়া এই হিংস্র জন্তু জানোয়ার খেলে দিছে, আপনারা বিশ্বাস করতেন না। করতাম না মানে তুমি কি জীবনে মিশা কথা সুবহান আল্লাহ কয় না রে? তুমি জীবনে কিসের দুর্গন্ধ হলো? এত দুর্গন্ধ কোন মরা টেনা কিছু ফেলাইছে নাকি? আচ্ছা, যাই হোক, আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তো কইছে, ভাইরা, এই আমি কই পাহাড়টার হেগুল দিয়া এই একটা এই হিংস্র জন্তু জানোয়ার আপনারা বিশ্বাস করতেন না, তারা সকলে জিগের দিয়া করতাম না মানে আমরা জীবনেও তো তোমার এই মিশা কথা কইতে শুনছি না। সুবহানাল্লাহ কইতেন না? যে এই কথাটা যে কইলো আমরা নবীর ব্যাপারে, তারা কি আমরা ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? খুব খেয়াল করে কথা কইলো, জবাব দিয়া ওয়াজ বুঝতে হইলে জবাব দেওয়া। আমি এদিকে চাই না, আমি কইছিলাম যে আমার দিকে চাইয়া ওয়াজ আরো গুড়া। তো এটা কি ব্রাহ্মণ হাতার তারা না মক্কার তারা? এবারও সচেতন শ্রোতা, এবার মতো সব শ্রোতা হইতে আকার টাসকি লাগাইয়া চাইয়া থাকবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথা যেন হারাই না যায়, মনোযোগের সাথে। প্রত্যেক দিন কি নাগেশের বিশ্বাসে নয় নাকি? তো যা রাখতেন ফেললেন তাই দোলা, খাইতেন যখন বইয়া লাইছেন কম খাইয়া লাভ থেকে, ঠিক রে? সুইরা লাইবেন খানা ওরই ডাক দিয়া তো গোহানা। তো নবীজি কইছে, ও এই কথাটা কি ব্রাহ্মণ হাতার তারা কইছেন না মক্কার তারা? অহনের তারা না আগের তারা? এই কথা কইছে। পরে নবীজি কত কথাটা কি কইতে, আমার একটা কথা কনের লিখা দিতে কইছিলাম। কখন না কি কথা? কথা হইল, তোমরা যেমন বিশ্বাস করো আমার শিখা মানো যে আমি মিশা কথা কই না, ভাই সত্য আমরা যে দেবদেবীর পূজা করি এটা ঠিক না। এই দেবদেবীর পূজা করলে দেবদেবী তো আপনারা কিছু করতে পারে না, এদিকে খানা দিলে খায় না, থাবড়া দিলেও মাপ না, ঠ্যাং ঠ্যাং ভাঙ্গালাইলেও মা গোপয়া ছিলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ইব্রাহিম আলাইহিস সালামের যে আব্বা, ইব্রাহিম দা আপনার আব্বা, ইব্রাহিম আপনার কি হয়? কত মাইসে রে, কত বেড়াইতে কায়দা করে আব্বা মুহস্ত করাইতো চাইছে রে। ফলাফেন্ডে কত কায়দা করে করে বুদ্ধি করে করে কয় এটা তোমার আব্বা হয়। ফলাফেন্ডে ডুব দিল তো ভূমি বেরো। কারণ আমরা মুসলমানেরা বিশ্বাস করি আমাদের জাতির পিতা দুনিয়ার কেউ হতে পারে না, একমাত্র যিনি আমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া আমরা আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। সবাই কনা আমি, আপনারা কি আর কেউ জাতির পিতা মানে? আমরা রাব্ব হইল ৬০ জন। কয়জন রে? কথা কইলেন কয়জন? আমরা আদি পিতা হইল আদম, জাতির পিতা হইল ইব্রাহিম, রুহানি পিতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ৪ নম্বরে জারজার আব্বা তাফসীর, জারজার আব্বা শাহ আলম ভাইটা শাহ আলম ভাইয়ের, আমারটা আমার, আমির ভাইটা আমির ভাইয়ের। এটা কেউ এর আব্বার লোক কেউ এর আব্বা মিলতো না, ভাইয়ে ভাই হইলে মিলতো পারে। হ্যাঁ, তাহলে আব্বা হইল কয়জন? কথা কইলেন কয়জন? ১ নম্বরে আদি পিতা কে? আদম, জাতির পিতা রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমাদের জারজার আব্বা। তো আব্বা হইছে কয়জন? কয়জন বলেন? মারহাবা। তো আমরা যে জাতির পিতা আব্বা ইব্রাহিম, এবার আর আব্বার নাম হইল আজর।
কিনা কিতা করলি এই গাজর আজর বেড়া তে তে শয়তানি করে গাজর কইছ আজর আজর ওই যে তার নাম দাদা হয়েছে শয়তানি করে ইব্রাহিম যদি আমার আব্বা হয় তাহলে এবার আর আব্বা আমার কি হয় দাদা হয় না কথা করে গেলে দাদা হয় না আর লেগে ফলো করে শয়তানি করে দাদারে গাজর ডাকছে আজর আজর। তাই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হইলো আমরা দাদা বাপটা আসিল বেড়া সেক্টারে কিন্তু দাদারা সিটারের হেডকোয়ার্টার এই দাদারা মূর্তি বানাইতো বাজারে নিয়ে ব্যস্ত। একদিন আমরা আব্বা কি নাম না কথা কত বন্ধ করো এরা আমরা আব্বার নাম কিতা আমরা আব্বা ইব্রাহিম রে ডাক দিয়া দাদায় কয় দাদার নাম না কিতা আজর আজরে কাছে এই প্রত্যেক দিন তো মূর্তি টুর্তি আমি বাজারও নিয়ে বেশি আর যে তুই বাজারও লইয়া যা তা আব্বাই করলাম জন্মের পরে এটা দেখতে পারে সুবহানাল্লাহ কইল রে জন্মের পরে এটা দেখতে পারে না কাডা কাডা আমরা এগুলো একটা কাডা আছে সবচেয়ে সেরা কাডা এটা কয় মন কাডা আপনার এগুলো আছে নিরা কি কাডা কয়রা উত্তর দিয়ে আগ্রহ হবে পুরো আগ্রহ আমরা মন কাড়া ওই যে খাড়া খাড়া লম্বা লম্বা চক্কা চক্কা এখানে কি কাড়া আচ্ছা মন কাড়া কি এটা এমনি মন কাড়া চক কইয়া বারো নাকি কেউ চক্কাই যায় এমনি বারো এটা কেউ কোনো দাও দিয়ে চক্কায় না এটা বারুইতে মন কাড়া চক্কাইয়া বারো। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবারে যে নবী হইব এবারে নবী বানাইছে না বারুইছে নবী হইব ঠিক কিনা তা আব্বাই যখন দাদায় মাথা তুল্লা দিছে আব্বা যেটা দেখতে পারে না বাড়িটা ফাড়ি লই না ফের ফাইবা আমার মাথার মূর্তি বেড়াচ্ছেন না আব্বাই করছে কিটা এই কটা গিয়া এই মূর্তিটির একটা রাস্তার কান্দাত রাখিয়া কোরআন শরীফের বর্ণনা এই মূর্তিটির রাখিয়া আব্বাই গেছে পেশাব করতে আইয়া দেখে মূর্তি ভিজা ভিজা মূর্তি কি কথা না মূর্তি কি আপনার কি তারা ম্যাকটিং কি আইলো না মূর্তিটি ভিজলো গেলে সাইয়া দেহে গম কোথায় দেখবেন ওষা চাকা পাইলে ফেসাব ওই মূর্তিটুকু তোর খাড়ির মূর্তি কোথায় মনে করছে সীমাটা দিয়া যাই এখন তালগি দিয়ে কান্দা লড়াই গেছে আব্বা এরকম ভাইয়া লাইছে ভাইয়া আব্বা শিববের দল তোমরা রে খোদা মান্য মানুষ পূজা করে কুত্তায় ফেসব করে নিজের বাসাইতে ফেরত চাপ দমক দিয়া আচার দিয়া মূর্তি লেছে বাইক দিয়া এ ভাঙ্গা ভুঙ্গা একটু হাইয়া খাড়ি এরা বাইক গেছে গেছে পরে দাদাই কয় বাচ্চ কয় না ভাঙ্গা মূর্তি নিব গেল কয় ভাঙছে গেল আমি কেন ভাঙছে গেল এটা আমারই জিজ্ঞেস করতে মূর্তির আপনারা খোদা মানে তো এটা আমারই জিজ্ঞেস করতেন ভাঙছে গেল খোদারই জিজ্ঞা কয় কি কথা কইতে পারে আব্বার কি কায়দা রে নবীনারে আল্লাহ যে বুদ্ধি দিছে রে তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আব্বা ও আব্বা যারে খোদা মানেন তে কথাই কইতে পারে না কি এর খোদা তারে মুখে গুত্তায় ফেসাব করে ভিজাইলায় এই কথাটাতে ফিরাইতে পারে না ছো কইতে পারে না তো তারে আপনারা খোদা মানেন কি দেন আজরে মনে মনে কয় তার লক্ষণ খারাপ তার লক্ষণ বেশি সুবিধার নারী যে আন্দাজ করছিলাম সেই দে বোধয় সে বোধয় মূর্তি মানে না আমরার আব্বাই মূর্তি মানুন না আব্বা না আমরার আব্বা এক আল্লাহ মানুন না আব্বা ঠিক কিনা আমরা সেই বাহের ফুটাইছি বাপ আসিল বেড়া দেখতে আমরা রয়েছি বাঘের গরু হিয়ালের সাপ ঠিক রে বাপ তো আসিল বেড়া দেখতে পারে যেমন তোমার আব্বা মনে করছ নমরুদে খোদাই দাবি করে বইয়া দিছে আনা রাব্বুকুমুল আলা আমি হইলাম বড় খোদা আমার যে চিনছ না তোমরা ভাই আপনাকে একবারে বসে যেতে হবে আর দাঁড়াবেন না রেকর্ড হোক আর না হোক আর দাঁড়াবেন এটা আপনার শেষ দাঁড়ানো আমিন বলো নমরুদে কি রূপ
কথা কইতে হইব তো সবাই কিরুদ নমরুদে খোদাই দাবি করে কয় আনা রাব্বুকুমুল, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। হগলে তো নমরুদের খোদা মাইনা লাইছে, আব্বাই তো মানে না। আব্বা না কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আব্বা না কারা? হগলে মানে নমরুদের কথা, আব্বাই তো মানে না। আব্বাই পুলিশ মারাইয়া আমরা আব্বারে, নমরুদে পুলিশ মারাইয়া আব্বারে গেছে ধরতে। আব্বাই ঘরের ভিতরে দরজার ভিতরে লাড়া দিচ্ছে। আব্বাই ভিতরে দিতে গেছে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। আব্বাইকে পুলিশ কি হেন? পালানোর চেষ্টা করবেন না, ঘর ঘেরাও দিয়ে ফেলছি, পালানোর চেষ্টা করবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট হয়ে গেছেন, আপনি দরজা খুললে বারো। আব্বাই বাড়িয়া কয় বেড়া বেয়াদবের ফল, এটা কি দৌড় দিন না বেড়ায়? সুবহানাল্লাহ কয় না রে? তোরা যে কইলি দৌড় দিয়ে না, এটা কি দৌড় দৌড় না বেড়ায়? মনে করছো কই যাওয়ান লাগবো? কও দৌড় দিয়ে। সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়ে না। কার লগে কি কথা কন লাগবো? হনহিক সত্তা ফিসে দিয়ে এক সিপাইয়া ভাই কি তো কথাটা কি কেন কি সাহলে একটু কনছেন আমারও কন কি। কতবার কইলাম যে আপনারা কথা কইয়েন না, এখন তো কথা থাকলে কন্যা মাইকে কন্যা ইয়া এতবার বলা লাগে একটা কথা। হ্যাঁ, কি করতেছেন আপনারা, এটা বুঝতেছেন? আমিন তো এতবার বলা লাগবে কেন একটা কথা? কি কথা হলো জন্য শহর? তো যেই কথাটা কইতাম ইসলাম সব আইন শৃঙ্খলা হ পুলিশ এক টেফিসি দেয় স্যার হ্যান্ডকাফ লাগাইতাম, সরাতে হ্যান্ডকাফ লাগাই বলি বেড়াচ্ছিল না। কখনো জানলো বোকা এটা কি দৌড় দৌড়ে বেড়ায়? যুগে যুগে যারা ইসলামকে মেনে নিয়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে, তারা কখনো পালাই যায় না। বর্তমান প্রেক্ষাপটেও বাংলাদেশে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলেছে, তারপরে ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইমান না মস্কারার জিনিস। টিটকারি আইব, মস্কার আইব, জেল হইব, জুলুম হইব, বেড়াইতে লিখে দেবে। ঠিক নেই রে? আপনি জমিন লইয়া কার্য করে জেলো যাও আর ইসলামের কথা কইয়া জেলো যাও, দুইটা কি এক হইব? তা আমরা ফিডাফিডি কইরা খেত লইয়া বিদেশ পালনের লইয়া টেহা দিছিল, হাতে দিলে টেহা মাইরা দিছে, তারে ফিডে দিয়ে মাথা দুই ভাগ করে লাইছে যায়। এইটাও যে আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই, বাতিলের কোনো মতবাদ মানি না, এই কথা বলে জেলে যাওয়া দুইটা এক জিনিস না। এক জেল তোমার ধ্বংস, আর এক জেল তোমার জন্ম। ঠিক কিনা? এখন আমরা আব্বা কথা মনে হচ্ছে রে, যখন লইয়া গেছে আব্বারে বেড়াই, ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বারে যখন পুলিশে নিছে, আব্বা যাইতে আছে দাঁড়াইতে মতো আটকাতে, ফিসি দিয়া পুলিশ আড়ে নিয়ে আসে। রাজা নমরুদে বইয়া দিছে, আব্বাই গিয়া ঢুকছে। ঢুকার পরে নমরুদে ডাকতে কাছে কাছে আসো, স্যার দে, স্যার দিছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা নমরুদের লগের চেয়ারও বইছে। বইছে পরে নমরুদে কয়, খবর পাইলা তুমি বিলে আমার আল্লাহ মানে না? কয় কেডা কয়? কইছে সবাই কয়। আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয়, এত মানুষে যখন কয়, এত মানুষে মিল্লা মিছা কথা কথা সত্য সুবহানাল্লাহ কইতাম না? তৈলে কি আমার কথা তুমি মানো না? এটা কি বারবার শুনতে ভালো লাগতেছে না? কেছে কেছে তো শুনলে মানি না, এটা আবার জিজ্ঞান করতে নেই। সুবহানাল্লাহ কয় না? এইটি হইল ইমানদারের লক্ষণ। রাষ্ট্র নমরুদের হাতে যে বিরোধিতা করে কল্লা কাইটা ফেলায়, একটা সাহস নাই কারো বিরোধিতা করা। পুরাটা দেশ একদিকে, আমরা আব্বা প্রমাণ করে দিছে এটা ইমান। ডাক দেয়া কইতেছে, এই ব্রাহ্মণ হাতা,
আমার কলজার টুকরানি, আমার ফুতাই, এমন একটা দিন আইব রে, ইসলামের কথা কইবি জ্বলন্ত আংরারা হাতের তালকা রাখার মতো। আমি তোরা রাব্বায় প্রমাণ করে দিছি, ওরা দেশ যদি একদিকে যায়, একা অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবি, এটাই ঈমান। ঠিক কিনা? আমরা কি দাঁড়াই থাকতে রাজি আছি নাকি কাটতে যাবেন গা? 500 টাকা নোট পাইয়া বোর্ডের সব আগের এই কারবার করবে? আমি বুঝি না, একটা মানুষের মাথা কি 500 টাকা? আরে গরুর মাথা কিন্তু সেদিন জিজ্ঞেসলাম কিরম রে যায়, শুরু না বড় মাথা, কি শুরু মাথা কিনবেন বড় মাথা? আমার জিয়া আমি ডরে আর দাম না হইতে পাইতে বুঝছি। আর একটা গরুর মাথা তো বেচা কয়েক হাজার টাকা, আর একটা মানুষের মাথা তোর বিবেক বিবেচনা এটা উঠলে গেলে উঠছেন কেন? এদিকে সব এদিকে সব ভেতরে সব বসে। আবার ইশারা দেয়, নাটক নাটক। আবার ইশারা দেয়, ভাই ভাই টাটা টাটা। আমি তুমি কি মনে করছো এটা অন্য হুজুর? হুজুরে তো চিন্তা না হলো, সিফা দিয়া বইয়া তো মনে করছে ভাল লাগলে নইলে উঠা, এটা না হেন ভাল লাগবো কার খারাপ লাগবে, সিফা দিয়া বইয়া তো আমাদের আগে বুঝ করে আমরা আছি। ওখানে ইয়ে বিপদও পড়ছো, কিছু করার নাই, বইয়া তো একটা লোক লড়ার চিন্তা করবেন না হাতার মতো। আমিন কম এটার নাম বলে ইমান। আব্বা 500 টাকার কাছে কেন আপনি বিশ্বাস? আপনার একটা বিবেক আছে। যেই মানুষটা আপনি দেখবেন সব জীবনে টেহা মাইরা খাইতো না, হগিন্ডি পেটির লিখে বিস্কুট, এই বিস্কুট আমরা তারা খাইয়া বলে। আমি সেদিন জিগেলাম যে ওই ইয়াদ গেছিলাম, উপজেলাত গেছিলাম, ইয়া জিগেলাম ওখান কি দুম্বার কুস্ত আইয়া না কাইতো নাকি দিয়ে। তা আমি কই ওই আগের তারও বাড়াইয়া ইয়া, আমি তো আগে দিয়ে আমরা এতিমখানা দুম্বার গুস্ত দিতেন, অহন দি দুম্বার গুস্ত টুস্ত দেখি না অনেকদিন হয়। এতিমখানা তখন দুম্বার গুস্ত দেন না, তারা তারা বাদ করে মেম্বার অসভ্য এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে। তুই না বিলে টেহাওলা, তুই না বলে বংশাবলী তোর সরম আছে তো? তুই এতিমের দুম্বার গুস্ত খাওয়ানোর লেগে আগ করে বইয়া দিস। তুই একটা বেলা অন্যতম খাইতে পারছ, যেটা আমি মাইকে কইতাম পারিব। তুই এতিমের গুস্ত খাস, হগিন্ডি বেডির লেগে বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া থাকে। ঠিক কিনা? রাস্তার গম আইয়ে নাদান কি আর গাছ ধরে বেড়া, ওদের চিন্তা করে চলন লাগে। মনটা যা ধরে তা কইরেন না, কইরেন না, মুখে দিয়া যা সেটা বইলেন, যা সামনে পান তা খাইয়া একটু বাসাই করে খাই। ঠিক কিনা? কর আমরা রাব্বা কি নাম না? হ্যাঁ, হে আব্বার ফুতাই আমরা দাঁড়া। ওই যে কইস্তাম ওই বাঘের গরু ইসি সব ইয়ালের চাল না হইলে 500 টাকা দিয়া মাথা বেচা যায়। একটা দাওয়াত খাইলে কাটিয়া যায়, এমপি মন্ত্রী দেখলে তার হুশ থাকে না, এবার লোকে খাতির করে নি কোনো সুবিধা আদায় করন যায়। দাদা আল্লাহ আছে না তো, সুবহানাল্লাহ কেন কেন? এই মাথা আল্লাহ ছাড়া আর কারোর সামনে নত হইতে পারে না। ঠিক কিনা? এরপরে মানুষগুলা মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও চুমায়, বুড়া আঙ্গুল শুয়ে গুসলের ফানি করে এখানে নাউজুবিল্লাহ আরো আছে না। আল্লাহ যেন হেফাজত করে সবাই করা। আমিন ভাইয়ারা। আবার নবীজি ওই কথা মনে আছে নিও, নবীজি ডাকতেছে আসেন, ও সবাই আসার যখন কইছে আমি যদি কই পাহাড়টা ঢেকুল দিয়ে একটা জন্তু জানোয়ার, কথা মনে আছে নি? সবাইকে আপনি কি মিশা কথা, আপনি যেটা করবেন এটাই সত্য। যদি তোমাদের এটা বিশ্বাস হয় যে আমি সত্য কথা বলি, মিথ্যা বলি না, তাইলে মনে রাখো দেবদেবীর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা বল? ইবাদত করবো কার?
চাইব কার কাছে? যিনি দেওয়ার ক্ষমতা আছে তিনি কে? এই আল্লাহ চিন্তা করলো মানুষটি যে ফুতে মারে বিয়া করালায়, বাপে জিয়ের বিয়া করালায়, ভাইয়ে বোনের বিয়া করালায়, কি তার করো? তখন আল্লাহ ওই আমরা নবীজিরে, সুবহানাল্লাহ না কেন, আমরা নবীজিরে পাঠাইছি। আমি তো ভাই রেকর্ড করতে দেবো না, আপনি বোধ আমার চিনেন না, নতুন হয়েছেন আমার মাফিল, নট অ্যালাউড, উঠে যাবে না, সামনে আসা যাবে না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। এই নবীজি আইয়া সেরা মানুষে আল্লাহ কয়, কন আপনি কন, তা আল্লাহ কয়, নবী কয় কলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। সব এই কথা শোনার পরে মুসলমান হয়ে গেছে, কথা কথা মুসলমান হয়েছে। কিছু লোক হয়েছে, কিছু লোক হয়, মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তান, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে দুই ভাগ। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ নবীজিরে পাঠাইছে। এই নবীজি আইয়া সেরা তিল 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 কইরা মক্কার 13 বছরের হায়াতে জিন্দেগিতে এই মানুষগুলারে বদলাইছে। কি মানুষ একটা হইছে! এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম আবু বকর, সুবহানাল্লাহ বেদান না? এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম উমর, সুবহানাল্লাহ বেদান না? আমরা যে তারার কথা কই, তারা কি বেশি ভালো মানুষ আছেননি? ওই নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, নিজের বদলান শুরু করছে। যারা মিছা কথা কইতো তারা ওনার মিছা কথা কয় না, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, তারা ওনার চুরি করে না, যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো তারা আর ডাকাতি করে না, যারা সুদ খাইতো তারা আর সুদ খায় না, যারা মদ খাইতো তারা আর মদ খায় না, যারা নারী নির্যাতন করত তারা আর নির্যাতন করে না। এমনি ভাবে বদলাইতে 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 এখন আল্লাহ কই, ও নবী, আপনি যে মানুষটি দাওয়াত দিছে তারা বদলাইতে বদলাইতে কই গেছে জানেননি? তার মর্যাদা কখনো করছে আপনি জানেননি? নবীজিকে কখনো কয় এই তাদের আড়াইয়া কোনাটা ফেরিয়া কয়, ও আপনার আর বইয়া রয়েছেন খেতে, আপনার আর ব্যাপারে আল্লাহ খুব খুশি, আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? দাদা দিয়ে খবর পাইছি, কিন্তু তারা দুনিয়া থাকতে পাইছে। এই উমর খুব ভালো মানুষ ছিলেন না, এমন কোন মানুষ নাই যেই মানুষটা উমরের হাতে মায়ের খায় নাই। খুব কম মানুষ ছিল উমরের লোকে তেরা বেড়া করে আটটা যাবে গা বেড়া হতো, যাতা দিয়ে ধোতাই লেগেছে। এইরকম উমর সাহসী মানুষ ছিলেন। ও কাজের মেলায় উফরে উফরে কয়েকবার, ওই যে আমরা দেশে মাল টানাটানি হন, মল্লযুদ্ধ, জব্বরের বলি খেলা, এইরকম মেলা খেলা হইতো। কয়েকবার উফরে উফরে উমরে শ্রেষ্ঠ কুস্তিগির হইছে। বেড়াটা কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না রে? খালি একটা কথা বুঝনের লেগে কথাটা কম লাগতেছে, কই এলাম নি উমর যে কি ডাক এইটা বলে। উমরে ঘোষণা হয়েছে, কাফেরেরা কইছে মোহাম্মদ, দেখছো মোহাম্মদ নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হয়ে গেল, ওই নবীর কল্লা যদি আনতে পারো তৎকালীন জমানায়
উটের ভিতরে লাল উটের দাম ছিল খুব বেশি, এটা সচরাচর পাওয়া যাইত না। এক একটা উটের দাম ছিল অনেক বেশি। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কাফেররা মিল্লা কয় যে মোহাম্মদের কল্যাণতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওমর এই কথা শোনার পরে খুব রাগী মানুষ তো, তরবারিটা লইয়া বাড়িস রাস্তাত গেছে পরে আরেকজনে তো কই যা ওই যে তুমি কি শুনছ না যে মোহাম্মদের কল্যাণতে পারবে লাল উট বাড়িছি, দেখি কই আছে, কে আমার হাতে বাসায় খাও তুমি। হ্যাঁ রে এই জব কইর পরে ঘরের খবর না হলে কিচ্ছু, তোমার বই নে, তোমার বই নিয়ে তোমার বই নিয়ে আর তোমার বই যাবে ইমান মেন্না লইছে না। সুবহানাল্লাহ কইতেন না? তারা দিয়ে আল্লাহ মানে নবীরে নবী মানে, তো তুমি হেমারারে মারতে যাও কিন্তু তোমরা ঘরে গিয়ে দিতে চাই করিস কই কথা, এটা কি সত্য? সত্য না হলে গিয়া জিগাও না। নবী যাইতে লইছিল নবীর ভাই, রোয়ানা দিছে এখন বইনের ভাই, বইনের বাড়ির গাড়াত দিয়া দেখি যে গুনগুনাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমনি সূরা পড়তেছে তাহা, এমনি পড়া শুরু হইছে। এই পড়া হইল না থেকে তার মধ্যে হেসাই কতক্ষণ সিফাত ফিরিয়া হইছে। পট করে গিয়া গরু ঢুকে বার কর, কিতাব তৎক্ষণ বার কর। এরা হইল না, হ্যার বোনের নাম ছিল ফাতেমা, এটা লুকাই লাইছে। সুবহানাল্লাহ। বোন জামাইয়া জানে আমার সমুদ্রের নমুনা খারাপ, আবার ধরলে বাঘে ডাক দিল ছাড়ে না, নমুনা খারাপ রে। আবার সিফাত গিয়া ফলাই লইছে। এখন বইন জামাইরে গিয়া বার করে ধরে ফিডা, বইনেরও ফিডা। বায়ু বইনের রক্ত যখন ভাইয়ের নজর করে, রক্ত একটাই, বাপও একটা, মাও একটা। বইনের রক্ত দেখিয়া কলজারাত মায়া লাগছে, ডাক দেয়া কই বন্ধু তোরা এই কাম কবে করছ? আমি আপনারা জামাইয়ের দাঁড়াইয়া এই কাম কইরা লাইছি। কয় কিতাব পড়ছিলি আমার কুকুর দেখা, এমনি দেখান যাইতো না, আগে তাড়াতাড়ি গোসল কইরা পাক সাফ হইয়া আসে। গোসল কইরা আইসে পরে ওমরে ছিল বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত। এবার কইরা সেটা তো প্রভুরে সাপটা এইরকম কথা তো কোনো মানুষের হয় না, এটি কই দিছ তোরা? এটি তো আপনার নবীর কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে, তখন কই কইতে পারবি নি? আবার এই সময় আমার নবী থেকে দারুল আরকামের ঘর, এটারে নবীজি মাদ্রাসা বানাইয়া এখানে সুবহানাল্লাহ কয় না রে। ওমরে ফিটটা ফাইটটা রক্তমক্ত বার কইরা এখন গোসল টোসল কইরা গেছে দারুল আরকামরা বাড়ির কাছে গিয়েছে, দরজা বন্ধ লাড়া দিছে। ঘরের ভিতরে কিছু নতুন সাহাবাদেরকে নিয়া নবীজি দ্বীনের শিক্ষা দিতে আছে, কেমনে ওযু করণ লাগে, কেমনে গোসল করণ লাগে, হালাল হারাম কারে, ছাগলের গোসল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে যাতা দিয়ে বয়সে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমনি যাতেন যে উঠল যাতা ঠেলে বেড়াল নাম করে যে উঠটা যাবে ওখান থেকে তার কোনো বিচার হইত না। বিচার হইব জাল লোকের উঠটা গেছে তার, ঠিক রে মামুন কি দেখা এটা অলইব দেখি কার লোকের থেকে আটা উঠে ঘরে ঘরে দিলাম লাগাইয়া। আমিন কর। সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করলেন, ভেতরে কিছু সাহাবা নবীর কাছে ইসলাম শিখে ছাগলের গোশত খাওয়ান যাইব, কুত্তার গোশত খাওয়ান যাইত না, ব্যবসা করে লাভ করন যাইব, সুদে টাকা লাগানো যাবে না। ঋষি হাইতে আছে, আমরা কি ঋষি হাই না? তারা নবীরে মানছে। নবীজি কইছে সুদ খাওয়া যাবে না। সব মুসলমান এক লগে কোটি কোটি টাকার সুদের ব্যবসা, সাথে সাথে নবী বলছে মদ খাওয়া যাবে না, লগে লগে
মদিনার রাস্তা দিয়া বৃষ্টি এলে যেমন আমরা ডাহা আবু পানি হয়েছি গিয়া, এরকম মদিনার রাস্তার ভিতরে ফানি জমা গেছে গা, যার যত মত আছে আইনা যে রাস্তার দিছে ফানির মতো বইরে যাইতে আছে, বানাইনা কথা না। সুবহানাল্লাহ। বাস্তব তারা মানছে, আমরাও কথা দি শুনি কিন্তু মানি না। ঠিক কিনা কও? আমরা যদি তারার মতো মানতাম তা আমরা অন্তত আবু বকর হইতাম না পারি, এবার আর বংশধর হইতাম ফাল্লা বলি, ঠিক রে? আমরা অন্তত উমর হইতাম না পারি, উমরের কাছাকাছি আমরাও দেখিতাম ফাল্লা বলি। কিন্তু আমরা তো অসুবিধার দল যে বুঝাইয়া তো যায়, মাহফিলতে বাড়িয়া হুজুরে তো অনেক বুঝাইছে, কান্দাকাটি করছে, তো ঘটনা করছে, মাহফিলতে বাড়িয়া সেটা একজন আরেকজনের কয় হুজুরটা কত কথাই কইব, সব হইলা ফারা যাইত বিড়িটা থেকে। ঠিক না? বিড়ি খাওয়ার থেকে ভিতরে লাড়া কইরা গেছে, কুম্বালা দুইটা খাই না। ভাইও হুন না, আলে বলামার কথাটি হুন না, ফায়দা ফাই। আপনি বইরা যাবেন গা, মসজিদের মিনারত ঘোষণা দিব নাই, দৌড়ে যাবেন সাইব। মসজিদের পশ্চিম দিয়া মাঠের ভিতরে জানাজা দিছে, দিয়া সেটা কবরও দিছে, সকলে দেখছে বাড়ির কবর, যে কথাটি মানছেন। আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে মর্যাদা কার? কেডায় ফির সাপ, কেডায় লাট সাপ, কেডায় মন্ত্রী, কেডায় এমপি, এগুলা যাচাই বাছাই হবে না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে হাজি, কে গাজী, কে দোকানদার, কে কন্ট্রাক্টর, কোনো কিছু যাচাই বাছাই করা হবে না। বা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও ব্রাহ্মণ হাতার মানুষ, বংশ দিয়া মর্যাদা পাইতা না, তেহা দিয়া মর্যাদা পাইতা না, ইমাম সাহেব হইয়া মর্যাদা পাইতা না, ফির সাহেব হইয়া মর্যাদা পাইতা না। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। কার ভয়? কথা কথা কার ভয়? আমরা তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সারা বাংলাদেশে একজন পুলিশও লাগলো না। ঠিক কিনা কন? কারণ তো আল্লাহরে ডরা। তা আল্লাহ কি এরকম হাইজরাইট দেহে মাইজরাইট দেহে না? আল্লাহ কি এরকম 24টা ঘন্টা পানির নিচেও দেখে, শুকনার ভিতরেও দেখে, সন্ধ্যা রাত্রেও দেখে, মাঝ রাতেও দেখে। আমার আল্লাহ যে এমন আল্লাহ, তুমি রোজার মাসো জুহরের নামাজে রুজু করতে গেছো, একটা চাপ দিতে আছে, তুমি কুলিকরণের কথা তিনবার কুলি কইরা দুই সাইডের দুইটা হালাইছো, মাইডেরটা ডুবকি লালাইছো, যেতে সাপ দেতেও জানে না, কিন্তু তোমার আল্লাহ জানে না কি জানে না? তুমি যদি চিন্তা করো যে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আমি যা বলি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনে, তিনি কে? তাইলে আপনি একটা গুণও করতেন পারলেন না। আপনি আম্মার লগে মিশা কথা কইতেন পারলেন নয়। আপনার আম্মায় নামাজি মহিলা, ও কলজের টুকরা যুবক রে, ও কিশোরেরা, ও শিশুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনা। আম্মাই জিগাইছে ফুটে নামাজ তো সত্যি, তোমার আম্মাই দর মসজিদ আইয়া দেখছে না? তুমি যদি আল্লাহরে ভয় পাও, তুমি না পইরা কইতা পারতা না আমি পড়ছি, কারণ তুমি তো জান্না লাইছো যত কায়দা করে মিছা কথা কই, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? শুধু মাইক গুমগুমি যেন না দেয়, আওয়াজটা ক্লিয়ার করো। বেশ বুঝো, যেটা সাউন্ড বক্সের যে গুমগুমি দেয় একবারে কমাও, সেটা মোটা হয়েছে কেন আওয়াজ?
শুধু মাইক দাও, শুধু মাইক। আলহামদুলিল্লাহ। এত চিকন না, এত চিকন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। নাস্তা বন্ধ করো। ওয়া নাউযু বিল্লাহ। নাস্তা বন্ধ করো, শিশি দেয় বন্ধ করো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله आशिक हुइया और दुरूद मशक तुम्हार मदीनाय आशिक हुइया और दुरूद मशक तुम्हार मदीनाय आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آله এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد مولانا وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صل على صدر رام مصطفى
جائلنا رحمة لي اللهم صل وسلم وبارك عليه لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রান্তিক একটা জনপদ অনেকটা বিচ্ছিন্ন একটা জায়গার মতো যে জনপদটির নাম ব্রাহ্মণহাটা উত্তরপাড়া হিলফুল ফজল যুব সংগঠন এবং বাইতুল কারিম জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 26 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে প্রচন্ড কি সমস্যা নেই ওনাকে একটু সরাইতে হবে ওনাকে নিয়ে যান এখান থেকে নিয়ে যান না গাঢ় দরদ দরকার নেই এমনি এমনি বার করলে না 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 এটা হবে না আপনারা যেটা বুদ্ধি করছেন এটা হবে না ওনাকে নিতে হবে আহা আওয়াজের বাইরে দিকে আপনি তার মুখ জাথা দিয়ে ধরবেন কে বলছে দিবেন হ্যাঁ হ্যাঁ একটু নিয়ে আসবেন হ্যাঁ একটু বাড়িতে পাঠাই দেন অথবা কয়টা টেহা দিয়া বুট মুট খাওয়ান দরকার আছে কথা বলেন যে মসজিদে গিয়ে আওয়াজ করে সে তো বুঝে না তো সে মাহফিলে থাইকা একটু পরে পরে চিল্লান দেবো পুরো মাহফিল শেষ এই জন্য নিয়ম হইল ওনাদেরকে দূরে রাখা আমি আপনিও তো এমন হয়ে যেতে পারতাম এটা হাসির বিষয় আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন আপনি বৈরিয়া কামজনের কথা তারে দেখলেন তারও তো আপনার মতো হাত আছে ফাও আছে নাক আছে মুখ আছে সব আছে কিন্তু মানুষটার ব্রেনটা কাজ করে না আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা কি বিপদে আছে বন্ধ করেন খাওয়া খাওয়ার জায়গাটা কি করবো মাহফিল হইয়া বুঝে উঠতে পারতেছে খুব মনোযোগের সাথে সবাই বসেন আমরা আন্তরিকতার সাথে কথা শুনি বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না একটা শব্দ যেন না হয় মোবাইলগুলো বন্ধ করেন সবাই যারা মোবাইল হাতে নিয়ে রেখেছেন পকেটে ঢোকেন এভাবে রেকর্ড করা যায় না সবাই পড়েন আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন যে দিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের জন্য হজের দিনের সাথে তুলনা করেছেন এই দিনটার নাম হচ্ছে জুমাবার আমরা শুক্রবার বলি তো এটা ঠিক না আমরা জুমাবার বলি
যেহেতু এই দিনে জুমা আছে, জুমাবার বলবো আমরা, জুমাবারে আমাদের এখন তো প্রচলন হয়ে গেছে শুক্রবার। যাই হোক, আজকের এই দিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের সভাপতিদ্বয় হাফিজ মৌলানা আহসানুল্লাহ সাহেব এবং আমার প্রিয় ভাই হাফিজ মৌলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, ভাইস প্রিন্সিপাল ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসা, এবং আহসানুল্লাহ সাহেব উনি হচ্ছেন মুহতামিম দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা ব্রাহ্মণহাট। এটা কোথায় মাদ্রাসাটা? আজকের মাহফিলের প্রধান বক্তা আমার পূর্বে যিনি কথা বলেছেন হযরত মাওলানা মুহসিনুল করিম হারুন সাহেব। আজকের প্রধান আকর্ষণ মাওলানা কারি হুসাইন সাহেব। উপস্থিত হয়েছেন আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা আমির হোসেন সাহেব, বিদ্যুৎ শাহী সদস্য নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসা। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের এখানে আমার কলিজার টুকরারা আছেন, আমার দিনদার আশিকিন মুহিব্বিন, প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণহাটা গ্রামে কি আর আসছিলাম? আর নারুই আসছিলাম। নারুই রাস্তার ওই পাশেও আসছি, এই পাশেও আসছি। ব্রাহ্মণহাটা আসি নাই আমি, আর আসছিলাম, এই গ্রামে আসছিলাম। হ্যাঁ, এই সাইডে আসিনি। আচ্ছা, গ্রামও আইসি, ফাড়ায় ফাড়ায় কি আর আওয়াজ। তো আপনারা যারা রাস্তায় হাঁটতেছেন এখনো, দয়া করে সবাই চলে আসো। তুমি এমন করো না, এই ছেলে এরকম করো না, তুমি একটু ধৈর্য ধরে বসো, ভালো না লাগলে উঠে চলে যাও। এদিকে তাকাই থাকো, এদিকে। আমরা সবাই মনোযোগের সাথে যারা রাস্তাঘাটে আছেন সবাই দয়া করে এদিকে চলে আসেন। ওয়াজ তো শুরু হয়ে গেছে, আমরা দোকানপাটে এখন যাওয়ার দরকার নেই। দোকানগুলা মাহফিলের বরাবর দেওয়াটা ঠিক হয়নি, এগুলো আরো হয় আরো সামনে পশ্চিমে, নাইলে আরো পূবে। এই দুইটা কাম করণ দরকার আছে। যাই হোক, এখানে যারা আছেন সবাই চলে আসেন, আমরা সবাই মিলে কিছু দিনই আলোচনা শুনি। আপনারা যারা সাইফারজনী কোনা রাত খেলে রয়েছেন, আগে বইয়াল। হ্যাঁ, অনেকে আছে হাতনের লেগে খাইতে পারেন। সবাই চলে আসে। হ্যাঁ, বললাম না, বললাম মাহফিলে আইয়া আবার অনেকে ঠিক আছে, সে আরো বইব না, সে আর পায় না যে তাহলে সে আরো বইলে আরো আগে আমরা ছিল না। আসেন, এই যে আপনি আকাশি রঙের ফাঁদে কথা শুনেন না, আপনি বসেন। একটা লোকও দাঁড়াই থাকবেন না, বিরক্ত করবেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরে বসে, এদিকে ঘুরে বসে, আমির ভাই ঘুরে বসে, সাইমন ঘুরে বসে, মাশাআল্লাহ, শাহলম ভাই ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরাবন, ফিরছাইয়া না, আমার দিকে ফিরাবন। সবাই পড়েন সুবহানাল্লাহ। সবাই পড়ছেন? আওয়াজ তো আরো অনেক বেশি হওয়ার কথা না? বাচ্চারা বসো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার।
আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এই মানুষের নমুনা দেখলে আমাদেরকে মানুষ বলে। কিন্তু মানুষ হইল দুই রকম, একটা হইল মানুষের সূরত, আর একটা হইল আসল সব দিক বিবেচনায় মানুষ। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, কি এত কথা বলতেছে, শেষ করে দেন তাড়াতাড়ি। আইসের ভোর থেকে আইয়া খালি কথা বলতে আছে। এখন খাওয়া দাওয়া সব টোটালি অফ, মেহমানদারি টেহমানদারি সব কম। এখন যাবে না তো, আমির ভাইরে কইলি আমির ভাই যাইবে। আমিন কর, বিরক্ত করে না। সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনেন, কানা কানি, ফাঁসাফাঁসি, ফুসাফুসি এসব বন্ধ, খুব মনোযোগের সাথে বসে আমিন কর জোরে। এই লাইটম্যান কি মাইকের লোকে লাইট আনছ? এই যে আরো কাজ চাই না আমার শহীদ ভিতরে দিলা না, কিন্তু লাইট এই বুদ্ধিটা তোমার ইচ্ছা নাই যে আমি হেফিল চাইলে আমার সোহাইয়া লাইট লাগে। এই দুইটা লাইট দিয়ে রাখছো আমার দিকে, কি তা করছো কারবার? হ্যাঁ, এমনি তো বয়স দুই, সেই বুঝনের তুই এটা বুঝাচ্ছ তুই, তার এমনি লাইটের ফেল ফিরাইয়া এটা না ওই হেডি করছে কি তাতে কারবার করে মনে হয় যেন আমার এক্সরে আমিন কর। কয়েল লাগবে না বাবা, তোকে এরকম করেন না। আমি এই পর্যন্ত পরিবেশটাই করতে পারলাম না, শুরু করছেন কেন? আমি বলছি কয়েলের কথা, একটু ধৈর্য ধরে সবাই বসে। মঞ্চ এটা এত নড়াচড়া করা যায়, মনোযোগের সাথে কথা শুনতে হয়। বইয়ে বইয়ে দোয়া করুন লাগে আল্লাহর কাছে যে আল্লাহ এবারে জোর করে কথা কইতে পারতে না, তুমি দয়া করে এবারে মুখে দিয়ে কথা বার করে। এটা হলো মঞ্চে যারা বসে তার কাজ। আর আপনারা আরো যায় আইতো লুচিলি দিবে চাপা দিয়ে ধরে রাখ। বলেন সুবহানাল্লাহ। মানুষ একটা হলো নমুনা, দেখলে তারে মানুষ পায়, কিন্তু তারে সাধারণত কেউ মানুষ পায় না। হয়তো একটা বড় হইছে, একটা অসুখ বইছে, তুই একটা গাধা হইছ, এরকম নানান ভাবে নানান মানুষে কয়। কি রে কয়? তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে।